এক কথায় অস্থির অস্থির। এই চিংড়ি মালাইকারিটা বেস্ট। এখানে আপনার দুইটা বড় বড় সাইজের চিংড়ি আছে, দেখেন ওদের চিকেনটা ড্রাই না, একদম জুসি। এই জিনিসটা ভালো লাগছে, সবগুলো ট্রাই করব। এটা হচ্ছে চিকেন হায়দ্রাবাদি। তো এখানে চিকেন তারা মোটামুটি এক পিস, খুব বেশি ঝাল না আবার ঝালও, টক ঝাল মিষ্টি একটা টাইপ হয় না, এই টাইপের আর কি। এখানে হচ্ছে অ্যাকচুয়ালি ছোট বড় মিলায়া বেশ ভালো পরিমাণে এই চিকেন দেখা যাচ্ছে, একদম ঝরঝরা। মানে পোলাও হচ্ছে আমার ঝরঝরা না হইলে হয়ই না। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা দেখছেন টেস্টিং উইথ সৌরভ। আমি এখন আছি নয়াপল্টন এরিয়াতে, আর আজকে ট্রাই করব ভেরি রিসেন্ট হওয়া এখানে একটি রেস্টুরেন্টের খাবার, যার নাম খানসামা। আর এই রেস্টুরেন্টটা হচ্ছে খুব বেশি ফেমাস তাদের মাল্টি কিউজিন খাবারের জন্য। এখানে আপনি চিটাগাংয়ের মেজবান থেকে নিয়ে শুরু করে পেয়ে যাবেন মোগল খাবার দাবার, কাবাব আইটেম যেমন এগুলো, আর আরও অনেক কিছু। সো আজকে ট্রাই করব এই খাবার দাবারগুলো, র্যান্ডমলি পিক করে কিছু খাবার খাবো আর আমার এক্সপিরিয়েন্স শেয়ার করবো আপনাদের সাথে। চলুন শুরু করা যাক। তো আমরা ভিতরে চলে এসেছি খানসামাতে। তো তাদের মেনু থেকে আমি অলরেডি খাবার অর্ডার করেও দিয়েছি। তো একবার আপনাদের হচ্ছে তাদের মেনুটা দেখাই। তাদের মেনুতে আপনারা মোগল খাবার থেকে নিয়ে শুরু করে হায়দ্রাবাদি বিরিয়ানি, মেজবানি সব পাবেন, কিন্তু একটা লিমিটেশন টাইম অনুযায়ী তারা হচ্ছে খাবারগুলো সার্ভ করে। সো সব কিছু আমরা পাই নাই, যতটুকু অ্যাভেলেবেল আছে ওগুলোর মধ্যে আমরা অর্ডার করার ট্রাই করেছি। তো আমরা প্রথমেই অর্ডার করে দিয়েছি তাদের হায়দ্রাবাদি বিরিয়ানি, যার প্রাইস হচ্ছে আপনার 299 টাকা। আমরা চিকেনটা অর্ডার করেছি, চিকেনটা অ্যাভেলেবেল ছিল। আর তাদের হচ্ছে কাবাবগুলো হচ্ছে আপনারা বিকালে পেয়ে যাবেন 4টা 5টার পর থেকে। সো আমরা এটা পাই নাই, যেহেতু আমরা দুপুর টাইমে এসেছি। আর হচ্ছে এখানে তাদের মুগলাই ডালা, এখানে আপনারা মুগলাই খাবারও পেয়ে যাচ্ছেন। এই আইটেমগুলো আপনারা পেয়ে যাবেন এখান থেকে। আমি অর্ডার করেছি চিকেন কারহাই। আর তাদের এখানে আরও অর্ডার করেছি তাদের এখানকার হচ্ছে গিয়ে মাছের আইটেম ছিল অনেকগুলো। তো এখান থেকে হচ্ছে মালাইকারি অর্ডার করেছি। আপনারা বাংলা খাবারের কিন্তু পেয়ে যাবেন সবগুলো ভর্তা, আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন দুপুর টাইমে। আর হচ্ছে মাছেরও হিউজ পরিমাণে এখানে আইটেম আছে। আপনারা মাংসর আইটেম পেয়ে যাবেন, বাংলা সেট মেনু আছে, ইভেন এখানে বাংলা সেট মেনু পেয়ে যাবেন। আরও হচ্ছে গিয়ে তাদের এখানে হচ্ছে আপনার খিচুড়ি, বিরিয়ানি, মেজবানি খাবার, কাবাব, মানে হিউজ পরিমাণে আইটেম আছে। আপনারা যেইটা ইচ্ছা সেটা খাইতে পারবেন, কিন্তু হচ্ছে একটা লিমিটেড টাইম অনুযায়ী। আপনারা আসার আগে হয়তো তাদের সাথে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে আসতে পারেন যে কোন খাবারটা কখন পাওয়া যায় বা কিভাবে আপনারা আসতে পারেন। হিউজ পরিমাণে আপনার পানি, কোমল পানীয় আইটেম আছে, ডেজার্ট আইটেম আছে। সো আমরা এগুলোই অর্ডার করেছি। এইটাই আর কি। আর তাদের এনভায়রনমেন্ট অনেক সুন্দর। তাদের এখানে আপনারা ইনডোর পেয়ে যাবেন, ইনডোর হচ্ছে আমার এই সাইডে, আর হচ্ছে কি আউটডোরও পেয়ে যাবেন, যেখানে আমরা আপাতত বসে আছি। আউটডোরের আপনার যদি দেখেন ডেকোরেশনটা খুবই সুন্দর। আউটডোরেও আপনারা বসতে পারেন, আবার ইনডোরেও বসতে পারেন। তো খাবার চলে আসলে আমরা হচ্ছে গিয়ে টেস্ট করে জানাবো যে কেমন হচ্ছে তাদের খাবার এবং টেস্টগুলো কেমন। সো আমাদের খাবার সবগুলোই এখানে মোটামুটি চলে এসেছে, মোটামুটি না সবই চলে এসেছে। তো আমরা এখানে ফার্স্টে হচ্ছে দেখাই তাদের বিরিয়ানিটা। এটা হচ্ছে তাদের হায়দ্রাবাদি বিরিয়ানি, যার প্রাইস হচ্ছে আপনার 299 টাকা। হ্যাঁ, তো কোয়ান্টিটি আপনার এখানে দেখতে পারতেছেন, একজনের জন্য একদমই পারফেক্ট। তো ভিতরে কি আছে তা অ্যাকচুয়ালি দেখি, চলুন। তো এখানে অনেক খাবার আছে, তো আমি একটু একটু করে সবগুলো ট্রাই করব। এটা হচ্ছে চিকেন হায়দ্রাবাদি। তো এখানে চিকেন তারা মোটামুটি এক পিস, 2 পিসের মতো চিকেন দিয়েছে। তো আমি এক পিসই এখানে নিলাম, আর অল্প করেই খেয়ে দেখি অ্যাকচুয়ালি কেমন। আর বিরিয়ানি সামনে আসলে তো থামা যায় না, তাই বিরিয়ানি দিয়েই আগে স্টার্ট করলাম। সো বিরিয়ানির মজা হচ্ছে হাতে। সো আমি আগে হাত দিয়েই খাই। চিকেনের সাইজ আপনারা দেখেন, একটা ভালো সাইজের 2 পিস চিকেন এখানে পেয়ে যাবেন। তো প্রথমে হচ্ছে রাইসটা খালি খেয়ে দেখি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। জি জি, অবশ্যই, ঠিক আছে। তো হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তারা এখানে হচ্ছে কমপ্লিমেন্টারি আমাদের একটা ড্রিঙ্কস দিয়ে গেল।
ব্লু ওশেন। সো রিভিউতে আসা যাক। অ্যাকচুয়ালি প্রথমে রাইসটা ট্রাই করি। রাইসটা একটু আঠালো আঠালো টাইপ, একদমই ঝরঝরা না। বিসমিল্লাহ। একটু ট্যাঙ্গিশ, একটু মিষ্টি মিষ্টি ভাব আছে। ঝাল না, অ্যাকচুয়ালি ঝাল না। এবার চিকেন দিয়ে ট্রাই করা যাক। ওদের চিকেনটা ড্রাই না, একদম জুসি। এই জিনিসটা ভালো লাগছে। বিরিয়ানির মধ্যে মাংস যদি ড্রাই হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ভালো লাগে না। একদম জুসি একটা ভাব আছে তাদের এই চিকেনটাতে, যার কারণে খেতে খুব ভালো লাগতেছে। সো এটা আমি সম্পূর্ণ খেতে পারবো না, আরো আরো অনেক আইটেম আছে তো। এদের পোলাও ট্রাই করি। পোলাও কোয়ান্টিটি বেশ ভালো, প্রাইস 110 টাকা। দুইজন অনায়াসে এটা শেয়ার করে খেতে পারবে। এটাও আমি অল্পই নেই, লাগলে আরো নিব। প্রথমে কারাই চিকেন না, প্রথমে হচ্ছে চিংড়ির মালাইকারি দিয়ে ট্রাই করি। এখানে দুইটা বড় বড় সাইজের চিংড়ি আছে, দেখেন, খুব বেশ বড় বড়। এর দাম হচ্ছে আপনার 280 টাকা। এখানে আপনার দুইটা এরকম সাইজের চিংড়ি পেয়ে যাবেন। আমি একটা নেই, সাথে একটু গ্রেভি নিয়ে নেই। প্রথমে গ্রেভিটা দিয়ে ট্রাই করি। এক কথায় অস্থির অস্থির। এই চিংড়ি মালাইকারিটা বেস্ট। চিংড়ির মালাইকারিটা এক কথায় অস্থির, আমার খুবই ভালো লাগছে এটা। প্রাইসটা একটু হয়তো বেশি মনে হতে পারে, বাট টেস্ট খুবই ভালো। এবং দুইটা দিচ্ছে, আপনারা দুইজন অনায়াসে শেয়ার করে খেতে পারবেন এটা। এবার আসা যাক তাদের কারহাই চিকেন। কারহাই চিকেনটা দেখেন, এখানে আপনার বেশ ভালো কোয়ান্টিটিতেই দিছে। হ্যাঁ, টেস্ট কেমন এটা দেখা যাক। এখানে হচ্ছে অ্যাকচুয়ালি ছোট বড় মিলায়া বেশ ভালো পরিমাণে এই চিকেন দেখা যাচ্ছে। তো আমি আর কি অল্প একটু ট্রাই করি, রিভিউ দেই, তারপর হচ্ছে ভালোভাবে খাবো আর কি। তো অ্যাজ ইউজুয়াল আগে গ্রেভি দিয়ে ট্রাই করি, গ্রেভিটা কেমন। এটা হচ্ছে তাদের মোগলাই ডালা থেকে নিচ্ছি আমি। এটাতে আপনার ধনিয়া পাতার ইউজটা খুব বেশি। আর এখানে হচ্ছে চিকেন এবং অন্যান্য যত ভেজিটেবলগুলো আছে কিউব কিউব করে দেওয়া, টমেটো, ক্যাপসিকাম। খুব বেশি ঝাল না, আবার ঝালও। টক ঝাল মিষ্টি একটা টাইপ হয় না, এই টাইপের আর কি খাবারটা। চিকেনটা ট্রাই করি। চিকেনটাও খুবই জোস, খুবই জুসি। কেউ ড্রাই না, ড্রাই হলে এটা এই এই ধরনের খাবার ভালোও লাগে না যদিও। এবং এই গ্রেভিটার সাথে পোলাওর যে কম্বিনেশনটা একদমই পারফেক্টলি যায়। এক কথায় অস্থির। পোলাওর সাথে একদম পারফেক্ট মিল এটা।
যদিও এটা এখানে অ্যাকচুয়ালি নানের সাথে হচ্ছে সার্ভ করা হয়, নান ছিল না দুপুর টাইম, কাবাব না থাকায় নানও নাই। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে তাদের পোলাওটা খুবই ঝরঝরা, চিনি গুঁড়া পোলাও চালটা ইউজ করছে, একদম ঝরঝরা। মানে পোলাও হচ্ছে আমার ঝরঝরা না হইলে হয়ই না, মানে এটা পারফেক্টলি আমার মনের মতো হয়েছে, পোলাওটা খুবই ঝরঝরা। সো তারা হচ্ছে আমাদেরকে একটা কমপ্লিমেন্টারি ড্রিঙ্ক দিচ্ছে ব্লু ওশেন, এটা টেস্ট করে দেখি। খুবই রিফ্রেশিং, আর টেস্ট হচ্ছে আপনার 7 আপের মতো আর কি ব্লু ওশেনটা। এটাতে হচ্ছে আমরা জানি ব্লু ওশেন একটা ফুড কালার পাওয়া যায়, ওটা মিক্স করেই তৈরি করে, একটা খুবই রিফ্রেশিং। আর ডেকোরেশনটা খুবই সুন্দর, যেটা আপনার দেখতে খুবই ভালো লাগবে এবং ছবির জন্যও খুব ভালো। এখন আমি হচ্ছে গিয়ে যদি রেটিংয়ের কথাটা বলি, তাদের এই হায়দ্রাবাদি বিরিয়ানিটা এর কোয়ান্টিটি ভিতরে বেশ ভালো এবং চিকেনের সাইজটা খুবই ভালো, মানে 2জন মানুষ অনায়াসে এটা শেয়ার করতে পারবে যদি খুব বেশি ক্ষুধা না থাকে। এটাকে আমি হচ্ছে 10-এর ভিতরে আপনার 8 অনায়াসে দেওয়া যায়। তো বেস্ট তাদের আইটেমটা হচ্ছে তাদের এই চিংড়ির মালাইকারি। এদিকে দেখতে পারবেন তাদের গ্রেভিটা খুবই জোস, আমার কাছে এটা খুবই ভালো লাগছে, পোলাওর সাথে পারফেক্টলি যায়। এটাকে আমি হচ্ছে 10-এর মধ্যে 9 দিব। এবং তাদের এই কারহাই চিকেনটা অত বেশি আমার কাছে জমে নেই, অত বেশি ভালো লাগে নাই। এটাকে আমি হচ্ছে আপনার 10-এর মধ্যে হচ্ছে 6 দিতে পারি। হ্যাঁ, আর হচ্ছে তাদের পোলাওর কথা বলি, পোলাওটা হচ্ছে খুবই ঝরঝরা, যেটা আমার কাছে ভালো লাগছে, মানে এটা পারফেক্টলি আমার মনের মতো হয়েছে, পোলাওটা খুবই ঝরঝরা। সো ভিডিও শেষ করি আজকে এই পর্যন্তই। দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও, থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি স্টে হ্যাংরি। আর হ্যাঁ, আমার ভিডিও যারা ইউটিউবে দেখতেছেন তারা আমার ফেসবুক পেজটি ফলো করবেন, টেস্টিং উইথ সৌরভ। আর হচ্ছে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা হচ্ছে আমার ইউটিউব আইডিটা সাবস্ক্রাইব করবেন, ইউটিউব চ্যানেল সরি সাবস্ক্রাইব করবেন, সেটা হচ্ছে টেস্টিং উইথ সৌরভ, দুটাতেই সেম নাম। থ্যাংকস ফর ওয়াচিং।